শুরু হচ্ছে আজকের গল্প লোভী। কলমে সঞ্চারী চ্যাটার্জি। মা, আমি পারবো না, আমি পারবো না। শোন, এই পাপের ফসলকে আমি কোনো মতেই মেনে নিতে পারবো না, না তোর কাছে রাখতে পারবো। কি হবে মা, আমি একা মানুষ করব? এত সহজ? সমাজ আমাদের এক ঘরে করবে, তাছাড়া তোর সম্পূর্ণ জীবন পড়ে আছে। কিন্তু আমার সন্তান, কি সন্তান সন্তান করছিস? বল শয়তানের দান, তোর বেলেল্লা পানার জন্য আজ এই দিন দেখতে হচ্ছে। হিসিয়ে মেয়েকে শাসন করলো একজন মা। তারপর দাইকে আদেশ দিল, এই বাচ্চাটা যা ব্যবস্থা করার করবে, আমরা দেখতেও আসবো না। এই নাও টাকা। 5,000 টাকা তুলে দেয় দাইয়ের হাতে। মা, একবার বাচ্চাটার মুখ দেখাও। চুপ কর, না হলে মুখ ভেঙে দেব। সন্ধ্যাকালীন আড্ডায় মশগুল ছিল লাহা পরিবার। চায়ের কাপ, দামি কুকিসের সাথে কর্ন পকোড়া ছিল ট্রেতে। আদ্যপান্ত একটা সুখী পরিবার লাহাদের। বাপ ছেলে অফিস থেকে বাড়ি ফেরার পর চায়ের আসর বসে। ও পিসি, কোথায় গেলে? ছোট পিসিকে ডাকলো বাড়ির ছেলে অরুণ। এক গামলা মুড়ি নিয়ে আসরে এলো অরুণের ছোট পিসি। প্রায় 5 বছর পর সে দাদার বাড়িতে এসেছে। ভুবন, মুড়ি মাখা খা। কর্ন পকোড়া, কুকিসের সাথে মুড়ি। আরে তুই এক মুঠো খেয়ে তো দেখ, ওই খাবারগুলো ডাহা ফেল করবে। হ্যাঁ গো, তুমি পিসির মুড়ি মাখা খেয়ে দেখো, ঘর থেকে মশলা এনেছে পিসি। শ্রীতমা বলে উঠল। বলছো যখন খাই। অরুণ এক মুঠো মুড়ি মুখে চালান করে তৃপ্ত মুখে বলল, দারুণ। তবে গর্বের হাসি ছোট পিসির মুখাবয়বে। তোমরা গল্প করছো, এদিকে আমার বাবুসোনা উঠে পড়েছে। এর মধ্যেই শ্রীতমা অবাক হলো। শিলা নাতিকে বৌমার কোলে দিয়ে দিল। সজাল চোখে মাকে জড়িয়ে ধরল বাবুসোনা। সোনা, তোমার ঘুমো ঘুমো হয়ে গেল? কি চাচ্ছ? খাবার। তুমি খাবে? বলেই ট্রের দিকে হাত বাড়ালো বছর 3.5 বাবুসোনা। ব্যাস হয়ে গেল। বাবুসোনা, তুই আমার কাছে আয়। বাবার কথায় তোয়াক্কা না করে পকোড়াতে হাত দিল বাবুসোনা। খপ করে নাতিকে ধরল অরুণের বাবা। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে চিৎকার করলো বাবুসোনা। ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সকলে। এমন সময় সদর দরজায় ঘন্টা বাজল। কে? অরুণ চিৎকার করলো, আমি মাম্পি। যাই। কিছুটা নিশ্চিন্ত হয়ে দরজা খুলল শ্রীতমা। শিলার মুখভাবে বিরক্তির ছাপ। ভিতরে এলো মাম্পি। ওকে দেখে বাবুসোনা লাফিয়ে উঠল। তাতি তাতি! হাত বাড়িয়ে বাবুসোনাকে কোলে নিল মাম্পি। মাম্পি, চা খাবে? না গো বৌদি, কর্ন পকোড়া করেছি, খাও। শ্রীতমার কথায় হ্যাঁ না কিছুই জবাব দিল না মাম্পি। শ্রীতমা রান্নাঘর থেকে পকোড়া আনতে গেল। মাম্পির হাত ধরে নিয়ে গিয়ে গাড়ির কাছে দাঁড় করালো বাবুসোনা। মাম্পির পা থেকে মাথা অব্দি মেপে অরুণের পিসি জিজ্ঞাসা করল, কে ও? আমাদের পাড়ায় ভাড়া থাকে। বাবুসোনার সাথে খুব ভাব, খুব লোভী। প্রত্যেকদিন চা খাওয়ার সময় চলে আসবে। নাও, এবার ওকে ভাগ দাও। রোজ রোজ কি ভালো লাগে? ননদের কাছে বিরক্ত প্রকাশ করল শিলা। ঘরে দাঁড়িয়ে সমস্তটা শুনতে পেল মাম্পি। লাহাবাড়ির 2 ঘর পরে ভাড়া থাকে মাম্পি। স্বামী সকাল 8টায় কাজে বেরিয়ে 7:30টায় ফেরে। মাম্পিও পার্ট টাইম জব করে। 5টার মধ্যে কাজ শেষ হয়ে যায়। বিকেলে খুব একটা বাবুসোনার সাথে সাক্ষাৎ হয় না। বাড়িতে একবার আমন্ত্রণ জানিয়েছিল শ্রীতমা। তারপর থেকে প্রায় প্রতিদিন 6:30টার দিকে লাহা বাড়িতে আসে মাম্পি। বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে অনুষ্ঠানের শিকার হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে মাম্পি। বন্ধুদের কাছ থেকে এই আচরণ আশা করেনি। ব্যাপারটা বাড়িতে চেপে গেল। একসময় নিজে অসুস্থ হয়ে পড়ে। তারপর প্রকাশ পায় গর্ভাবস্থায় লক্ষণ। মাম্পিকে বহু দূর সম্পর্কের আত্মীয়র গ্রামে পাঠিয়ে দেয় ওর মা। সন্তান প্রসবের পর মাম্পিকে সেই সন্তানের মুখ অবধি দেখতে না দিয়ে দাই মায়ের হাতে তুলে দেওয়া হয়। তার 1 বছর পর অতীত লুকিয়ে বিয়ে হয় মাম্পির। এখন বহু চেষ্টা করেও মাতৃত্বের স্বাদ অধরা থেকে যাচ্ছে। অবচেতন অবস্থায় মার দায়ের কথোপকথন শুনে বুঝেছিল একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। সে ঠিক বাবুসোনার বয়সী হতো। 1 বছর 1 মাস। বাবুসোনার মধ্যে নিজের প্রথম ফুলকে খোঁজে মাম্পি। ক্ষমা করিস বাবা, তোর মা তোকে নিজের কাছে রাখতে অপারগ ছিল। যেখানে থাকিস ভালো থাকিস। পাপের শাস্তি আমি পাচ্ছি, চাইলেও যে আমি মা হতে পারছি না। নিজের প্রথম ফুলের উদ্দেশ্যে বিড়বিড় করলো মাম্পি। তোর ঠাম্মা বলেছে আমি খুব লোভী। হ্যাঁ, আমি লোভী ঠিকই, তবে সেটা তোকে কাছে পাওয়ার জন্য। যে যা বলুক, আমি তোর কাছে আসবই।
বাবুসোনাকে কোলে নিয়ে ওর শরীরের ঘ্রাণ টানলো মাম্পি। শেষ হলো আজকের ছোট্ট গল্প লোভী। কলমে সঞ্চারী চ্যাটার্জি।